দীর্ঘদিন যদি বেঁচে থাকতে চান, দীর্ঘদিন কর্মক্ষমতা বজায় রাখতে চান, দীর্ঘদিন কাজ করে খেতে চান, এই রোগ দুইটার চিকিৎসা আপনাকে নিতে হবে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম.এ.বি. সিদ্দিক মজুমদার জাবের। আমি ল্যাবেডের দয়াগঞ্জ ব্রাঞ্চে চেম্বার করছি। মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ এবং বাতজ্বর বিশেষজ্ঞ হিসাবে। প্রায় 40% লোকের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে এবং এজন্য আমাদের স্বাস্থ্য খাতে খরচের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। এখন আমরা বলি যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস, অনেক লোক আমার কাছে এসে বলেন যে স্যার আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, তারপরেও আমাকে কেন ওষুধ খাইতে হবে? আমি তখন বলি যে দেখেন, আপনি তো ব্যাংকে টাকা জমান, টাকা কেন জমান? টাকা তো আপনার তখন কোনো কাজে লাগছে না। টাকা জমাচ্ছেন আপনি বিপদে পড়লে আপনার কাজে লাগবে। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এরকমই, আপনি বিপদে পড়বেন ভবিষ্যতে। কেমন বিপদ? দেখা গেল এখন আপনার অসুবিধা হচ্ছে না, আপনি চিকিৎসাও নিলেন না, একটা সময় পরে আপনার হার্ট অ্যাটাক করতে পারে, হার্টে ব্লক দেখা দিতে পারে, হার্টের কর্মক্ষমতা কমে যেতে পারে, কিডনি বিকল হয়ে যেতে পারে, ব্রেনে স্ট্রোক হতে পারে, চোখে সমস্যা হতে পারে, চোখ অন্ধ হয়ে যেতে পারে, এই রোগগুলো দেখা দিতে পারে। কাজে দীর্ঘদিন যদি বেঁচে থাকতে চান, দীর্ঘদিন কর্মক্ষমতা বজায় রাখতে চান, দীর্ঘদিন কাজ করে খেতে চান, এই রোগ দুইটার চিকিৎসা আপনাকে নিতে হবে, এটাই বেশি। এবং আমাদের সমাজে ইয়াং জেনারেশনের মধ্যে এই দুইটির প্রাদুর্ভাব অনেক বাড়তেছে। উচ্চ রক্তচাপের সাধারণত তেমন কোনো লক্ষণ নেই, তবে কারো কারো ক্ষেত্রে ঘাড়ে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হতে পারে, চোখে ঝাপসা দেখেন অনেকের হার্টের যাদের সমস্যা হয় তাদের বুকে ব্যথা হবে বা শ্বাসকষ্ট হতে পারে, এগুলো হয়। ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই লক্ষণ দেখা যায় না। অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকেন, স্যার আমার কোনো অসুবিধা নেই। আপনার অসুবিধা নেই বলেই আপনাকে চেক করতে হবে। এবং এই দুটির যেহেতু আমাদের সমাজে বেড়ে যাচ্ছে, আমরা এখন বলি যে যারা ইয়াং জেনারেশন, বয়স 30-এর উপরে গেলেই চেক আপে থাকতে হবে। চেক আপে থেকে দেখতে হবে যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হচ্ছে কিনা। সাথে সাথে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর আমরা বলি। রিস্ক ফ্যাক্টরগুলো কি? যেমন যারা ফাস্ট ফুড খাচ্ছেন বেশি, যারা বিরিয়ানি খান, কোল্ড ড্রিঙ্কস খান, রাস্তার ভাজা পোড়া তেলের খাবার, এই খাবারগুলো যারা বেশি খান, যাদের পরিশ্রম একেবারেই কম করেন, সারাদিন বসে বসে কাজ করা হয়, এদের ক্ষেত্রে এই দুটি রোগের পরিমাণ বেশি। কাজেই এগুলোর সমাধান করতে হবে। চর্বি বেশি থাকলে চিকিৎসা করতে হবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, উচ্চ রক্তচাপের চিকিৎসা নিতে হবে। রিস্ক ফ্যাক্টর যারা ধূমপান করেন, মদ্যপান করেন, এগুলো ছাড়তে হবে, তাহলেই দীর্ঘদিন ভালো থাকতে পারবেন। এখন আমাদের ল্যাবেডে আপনারা কেন আসবেন? কারণ আমরা প্যাথোলজি পরীক্ষায় সর্বোচ্চ মান নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকি। কাজেই ল্যাবেডের ইনভেস্টিগেশনের মানও ভালো হবে। এই কারণে আপনারা ল্যাবেডে চিকিৎসা নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।